আসসালামু আলাইকুম। 2025 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তার আগে আপনারা যারা নতুন এই চ্যানেলের, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সকল জাতীয় সকল নিউজ সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। তো আজকে প্রকাশিত নোটিশে বলা যাচ্ছে যে 2025 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। এখন উল্লেখিত পরীক্ষার আবেদন ফর্ম এবং বিবরণী ফর্ম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ, ফর্ম পূরণ এর বিস্তারিত নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। তো আপনারা দেখুন, এখানে বলা হচ্ছে যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে ems.nu.ac.bd-তে, এই ওয়েবসাইটে আপনারা সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা এবং বিষয় সংকেত বিবরণী ফর্ম, প্রশ্নপত্রের চাহিদা ফর্ম, ডাটা এন্ট্রি সফটওয়্যার, পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী সহ যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে। এখন যারা আপনারা ফর্ম ফিল আপ করবেন শিক্ষার্থী, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন 2/8/2026 হতে 17/8/2026 পর্যন্ত। অর্থাৎ আপনারা ফর্ম পূরণ শুরু করবেন 2/8/2026 তারিখ হইতে 17/8/2026 তারিখের মধ্যে আপনারা ফর্ম পূরণ শেষ করে ফেলবেন। ঠিক আছে। এরপর আপনাদের কাজ হলো ফর্ম পূরণ করার সময় যে একটা পেপার পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ফর্ম পূরণ সম্পন্ন হলে ওটা প্রিন্ট করে নিতে হবে এবং আপনার যে কলেজে পড়েন সেই কলেজের নিয়ম অনুযায়ী ওই ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে সেটা কলেজ কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। ওই নোটিশ অনুসরণ করে আপনি আপনার কলেজের নির্দিষ্ট ডিপার্টমেন্টে টাকা পে করবেন। টাকা পে করার পরে একটি পে স্লিপ পাবেন। সেই পে স্লিপ এবং অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেই স্লিপ ফর্ম পূরণের, এই দুইটা কলেজ ডিপার্টমেন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা কলেজের যে নোটিশ দিবে আপনাদের ডিপার্টমেন্ট, সেই নোটিশ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই 2/8/2026 থেকে 17/8/2026 তারিখের মধ্যে ফর্ম পূরণটা আপনারা করে ফেলবেন। ঠিক আছে। তো এটাই ছিল আজকের আপডেট। বেশি কথা আর বাড়াবো না, অযথা কথা বলে লাভ নেই। এখানে আরও অনেক বিষয় আছে, যে কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ইমপ্রুভ যারা দিবেন তাদের ক্ষেত্রে কি কি শর্ত, এবং কোন কোন শিক্ষাবর্ষ আবার রেজিস্ট্রেশন করতে পারবেন, অনেক বিষয় জানার আছে। তো যদি এগুলো আপনারা স্পেসিফিক জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে যেগুলো প্রয়োজন সেই বিষয়ে উত্তর দেব নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।